সাদ সাহেব নতুন নতুন কথা ডেলিভারি দেয়, তারপরে উনি মোবাইলে কোরআন শরীফ পড়া, শোনা, প্রস্রাবের পাত্র থেকে পানি পান করা যেরকম, মোবাইল থেকে কোরআন শরীফ শোনা এবং তেলাওয়াত করা একই শোনা। আমাদের জিয়া বিন কাসেম পরশুদিন মিডিয়ার সামনে বলতেছে দিল্লিতে সাদ সাহেবকে সবাই মেনে নিচ্ছে সারা দুনিয়া থেকে, আর বাংলাদেশে ফটকা সটকা মৌলবী মাওলানা আব্দুল মালিক সাহেব ফটকা সটকা মৌলবী, মুফতি দেলাওয়ার সাহেব ফটকা সটকা মৌলবী, আবাদুল্লাহ ফারুক সাহেব শাইখুল হাদিস উনি ফটকা সটকা মৌলবী, ওসাবার ওস্তাদ যারা তারা ফটকা সটকা মৌলবী। এগুলো কি ভাষা ভাই? কতটা বিদ্বেষ, ক্রোধ লালন ভিতরে না করলে এইভাবে কথাবার্তা বলতে পারে আমাদের মুসলমানদের মধ্যে যেন ডিভাইডেড না হয়, এই চাওয়াটাকেই আমাদেরকে রাজাকার হিসাবে সাব্যস্ত করার জন্য যথেষ্ট। বাস্তবতা কিন্তু এটাই ছিল। কখনোই আমরা আলাদা একটা স্বাধীন জাতি হিসাবে গড়বো, জাতীয়তাবাদকে সামনে আনবো, রাষ্ট্রটাকে আমরা ওইভাবে দেখবো, এ তো ডিপলি যদি আলেমরা চিন্তা করতেন তাহলে আজকে তাদেরকে রাজাকার উপাধি পেতে হইতো না। আলেমরা সবসময় ফেতনাগুলোকে শীঘ্র থেকে তুলে ফেলতে চায় একটা বিশ্বাস, আর একটা হচ্ছে তারা যে কোনো মূল্যে দূর করতে চায়। বারবার জঙ্গি ট্যাগ লাগা হয়, সেই লাগানো হয়, এইটা হয়, সেইটা বলা হয়। আমার বাড়ির সামনে 70 বয়স, 70 ঊর্ধ্বে বয়স এক ভদ্রলোক গত 2017 সাল লাস্ট দিকে যখন নাকি বিশ্ব ইজতেমা হামলা হয়, আধা গাড়ি ইট নিয়ে গেছে ওলামা ইকরামদেরকে মারার জন্য। আলেমদের রক্ত বিষ, না গেলা যায় না ছোঁয়া যায়, যেখানে যাবে অ্যাটম বোমার চেয়ে বেশি শক্তি নেই, ব্লাস্ট হবে। দাওয়াত তাবলীগের মাধ্যমে প্রত্যেক সপ্তাহে প্রতি মাসে যে পরিমাণ লোকজন বের হতো আল্লাহ রাস্তায়, তার 70% বের হওয়া বন্ধ হয়ে গেছে। দাওয়াতের কাজ ছাড়া এত রাষ্ট্রের পরিবর্তন কখনোই সম্ভব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সাম্প্রতিক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই চ্যানেলের মূল আয়োজনটাই থাকে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য। আমাদের আজকে সাম্প্রতিক আলোচনায় আমরা বর্তমান সময়ে তবলিগের যে ইস্যুগুলো নিয়ে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে সেটা নিয়ে কিছু আলোচনা করতে চাই। আমি আছি আপনাদের সাথে আলামিন আলম, উপস্থাপক হোস্ট হিসাবে, এবং আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন আপনাদের অনেকেরই পরিচিত একজন সুনামধন্য আলেম, মাওলানা গাজী ইয়াকুব। আমরা তার কাছ থেকে বর্তমান সময়ে যেই সাদ সাহেবকে কেন্দ্র করে তবলিগের দুপক্ষের যে বিভিন্ন রকম শোরগোল হচ্ছে, যেটা আমরা মিডিয়াতে পেয়েছি বা বিভিন্নভাবে দেখছি, আমরা অনেকেই জানি, আমরা অনেকেই তবলিগের সাথে সম্পৃক্ত বা এর বাহিরেও যারা আছে, এই বিষয়টা কেন এবং কি জন্য হচ্ছে বা কিভাবে হচ্ছে, এই বিষয়টা আসলে শুরুই বা কোথায় থেকে হলো। আমরা জানি তবলিগের মেহনত আমাদের সবার জন্য, দিনই যারা সাধারণ মানুষ আছেন বা ওলামা ইকরাম আছে, সবার সম্পৃক্ততা এটাতে আছে, এবং আমভাবে সমস্ত মানুষের দিনের উপর চলার জন্য বা চলার সাহায্যের জন্য এই মেহনতটা খুবই জরুরি, যেটা 10 বছর আগেও আমাদের মাঝে এই বিভক্তি ছিল না। তো সাম্প্রতিক সময় যে সমস্যাটা তৈরি হয়েছে, আমরা আসলে মূলত আজকের সাম্প্রতিকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই জন্য আমাদের স্টুডিওতে আজকের অতিথি হিসেবে এসেছেন মাওলানা গাজী ইয়াকুব সাহেব। ওনার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো। শুরুতে আমরা গাজী ইয়াকুব ভাইয়ের কাছে যাচ্ছি। মাওলানা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের আপনার কাছে মূল জানতে চাওয়া যে রিসেন্টলি একেবারেই কালকে পর্যন্ত যে ঘটনাটা আমরা জানি বা জেনেছি, যে তবলিগের ইস্যু নিয়ে দুই পক্ষ মুখোমুখি এবং সবাই আশঙ্কা করছিল শুক্রবারই একটা মারামারি হয়ে যেতে পারে, রক্তপাত, যে ঘটনা কিছু বছর আগেও দেখেছি টঙ্গীর ময়দানে হয়েছে, কিছু ভাই মারাও গেছেন। তো এরকম একটা ঘটনার ব্যাপারে সবাই আশঙ্কা করছিল। সবকিছু তো ঠান্ডা ছিল, হঠাৎ করে আবার কিভাবে সবকিছুই গরম হয়ে গেল এবং এত বিপরীতমুখী দুই দল দুই দিকে দাঁড়িয়ে গেল, আমাদেরকে যদি একটু বলতেন এই ব্যাপারে। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। সাম্প্রতিক সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এই চ্যানেলটাতে। আজকের হোস্ট বা প্রযোজক শ্রদ্ধাস্পদ আলামিন আলম ভাই আমাকে দাওয়াত করেছেন, আমি যেন মোবারকবাদ জানাই। বিষয়টা নিয়ে কথা বলা আমার কাছে তেমন ভালো লাগে না। জাতিকে জানানোর জন্য যদি প্রয়োজন মনে করেন তাহলে আমি কথা বলবো আর কি। জি, আজকে দেখেন আমি রোজাদার, কেন রোজা রাখছি? আগামীকালকে যেন কোনো আলেম এবং আওয়ামে রক্ত না জড়ায়, মাশাআল্লাহ। শুধু আল্লাহর কাছে বলা এবং চাওয়া। আমরা ইলিম শিখছি এটাকে বিক্রি করার জন্য না, ইলিম শিখছি এটাকে রুটির জন্য না। মাওলানা সাদ সাহেব হুজুরের কিছু কথা যেগুলো চরম পর্যায়ে আমাদেরকে আঘাত করেছে। আমি যদি একটু বলি, এই আঘাতটা কি ব্যক্তিগত আঘাত না শরীয়তের সাথে সাংঘর্ষিক আঘাত? শরীয়তের সাথে সাংঘর্ষিক, আচ্ছা ব্যক্তি আঘাত, সবগুলো সমন্বয়। আচ্ছা আজ থেকে একটু পিছনে যাই, প্রায় 15-16 বছর আগে মুফতি ফজলুল হক আমিনী রহিমাহুল্লাহ, আমার বুখারী শরীফ উস্তাদ, এই দেশের শীর্ষস্থানীয় আলেমদের অন্যতম। উনি কখনো বিদেশি ক্যাম্প কিংবা আলেমদের জন্য যে টেন্ট থাকে বিশ্ব ইজতেমা ময়দানে, ওখানে কখনো গিয়ে বয়ান শুনতেন না। আচ্ছা জামিয়া কোরআনে আরাবিয়া লালবাগ নিজের সামিয়ানা যেখানে রাখতেন, সেখানে ছাত্রদের সাথে, ওস্তাদদের সাথে বসে বয়ান শুনতেন। তো হুজুর বয়ান শুনতেছেন মাওলানা সাদ সাহেবের, আমার স্পষ্ট মনে আছে, বলল উনি এত বড় মাপের মানুষ, উনি যদি এইভাবে কথাবার্তা বলে তাহলে বেশি দিন সময় লাগবে না, এটা আপত্তি চলে আসবে। কিন্তু ওলামায়ে কেরাম খুব মনোযোগ দিয়ে শুনে তাহলে কিন্তু বড্ড বিপদে পড়ে যাবে উনি।
মুষ্টিময় কয়েকজনের কাছে আমাদেরকে শেয়ার করেছিলেন। তখন আমরা তো সাদ সাহেব বলতেই পাগল, আর সকালবেলা বয়ানটা আমাদেরকে সব ফেলে ছেড়ে দিয়ে আসতেই হবে, শুনতে হবে। ব্যক্তিগতভাবে আমি সাদ সাহেবের তখনও ভক্ত, এখনো অভক্ত তা বলবো না। আলেমকে ছোট করা যেন আলেমের দায়িত্ব না, কিন্তু তার কর্মকাণ্ডগুলো যদি তার বিরুদ্ধে যায়, ধরিয়ে দেওয়া উম্মতের দায়িত্ব না, আলেমদের দায়িত্ব। আপনি মোবাইল আমাদের পকেটে থাকে, সূরা কাহাফ সফরের সময় আমরা তেলাওয়াত করে থাকি, সূরা ইয়াসিন পড়ি, সূরা ওয়াকিয়া পড়ি। উনি বলতেছেন যে মোবাইল পকেটে রাখা হারাম। এবং আমি আপনাকে বলি, উনি শুধু এই কথা বলার মধ্যে সীমাবদ্ধ না, যে মোবাইলটা যদি ক্যামেরা ওয়ালা মোবাইল পকেটে রাখা হয়, নামাজই হয় না। আচ্ছা এবং যে সমস্ত আলেমগণ ক্যামেরাওয়ালা মোবাইলকে জায়েজ বলেন, তারা ওলামায়ে সু। আচ্ছা ওলামা সু যে কত খারাপ শব্দ, এটা সাধারণ মানুষকে বোঝানো সম্ভব না। তারপর উনি কসম খেয়ে বারবার বলেন যে তারা ওলামায়ে সু, তারা গাধা, তারা গাদা গাদা। এটা স্পষ্ট ভিডিও আছে আমাদের কাছে, এর অনুবাদ আমি আপনাকে বলতেছি। তারপরে উনি মোবাইলে কোরআন শরীফ পড়া, শোনা, প্রস্রাবে পাত্র থেকে পানি পান করা যেরকম, মোবাইল থেকে কোরআন শরীফ শোনা এবং তেলাওয়াত করা একই সমান। এগুলো কি ওনার ব্যক্তিগতভাবে ফতোয়া হিসেবে বলেছেন নাকি আলোচনার জন্য বলেছেন, যে না কাউকে ব্যক্তিগতভাবে সম্পর্কের কারণে ব্যক্তিগত বলছেন? এখানে কোনো আলোচনা আসে নাই। আচ্ছা বিশ্ব বাকি ইজতেমাটা শুধু কোনো লোকাল কোনো বিষয় না। হুম, সেখানে সারা পৃথিবীর আলেমরা থাকেন, 201টা রাষ্ট্রের লোকজন থাকেন, এবং সেখানে বিভিন্ন হালকার বিভিন্ন মজমার লোকজন থাকেন, বড় বড় আলেমরা থাকেন, ফকিহ থাকেন। আমাদের বরণ্য মুহাদ্দিস জামিয়া মাদানিয়া বারিদা মাদ্রাসা সাহেবুল হাদিস মাওলানা মুফতি আবদুল্লাহ ফারুক সাহেব বড় একটা কিতাবও লিখে ফেলেছেন তার এই বিষয়গুলো নিয়ে। দারুল উলুম দেওবন্দে পাঠানো হয়েছে, অনেক কিছু হয়েছে এগুলো। কিন্তু দেখেন, এগুলো বড় সাংঘর্ষিক বিষয়। কিন্তু আপনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এইভাবে একজন আলেম হয়ে কটাক্ষ করবেন, যে উম্মতকে নিয়ে কথা বলবেন, এটা তো ঠিক না। উনি এমন একটা কথা বলছেন যে আমাদের কওমি মাদ্রাসায় যে আমরা পড়াই, এটা বেতন নেওয়াটা ঠিক না। এবং কওমি মাদ্রাসার মধ্যে যে লিল্লাহ করা বা ফান্ড আছে, এটার মধ্যে জাকাত দেওয়া ঠিক না। আওয়ামরা আমাদেরকে অপবাদ দিয়ে থাকে যে আলেমদেরকে জাকাত নিতে বারণ করেছে, মাদ্রাসা মসজিদ থেকে বেতন দিতে বারণ করেছে, এই জন্য তারা আমাদের আমির সাহেবের উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। এটা কোনো কথা বলেন, কোনো যৌক্তিকতা আসে এই সমস্ত কথাবার্তা? তো এটা একটা বিষয় যে শুধু গেছে তা না। উনি আরেকটা কথা বলছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বায়াত নেওয়ার বিষয়ে 3টা মানুষ শুধু মকবুল। খেয়াল করবেন কিন্তু, আল্লাহ রসুলের বায়াতের পরে 3টা মানুষের, একজন হচ্ছে আমাদের বেরেলির শহীদ হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী বালাকোটের, আরেকটা হচ্ছে হলো ইলিয়াস রহমতুল্লাহ আলী, এবং ওনার দাদা যান না কি হয় ইউসুফ রহমতুল্লাহ আলী। এই 3জনের বায়াত শুধু পূর্ণাঙ্গতা লাভ করবে আল্লাহ রসুলের ইন্তেকালের পর। এটা কোনো কথা? তারপরে উনি আরেকটা ইয়াতে বলতেছে সুন্নত সম্পর্কে, দেখেন যে উনি আজম করে একটা ইস্তেমার মধ্যে গিয়ে বলতেছে সুন্নত 3 প্রকার। এটা হলো ইবাদতের সুন্নত, দাওয়াতের সুন্নত এবং আচার অভ্যাসের সুন্নত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্নাহকে ভাগ করে গেছেন কোথাও? সুন্নত ভাগ করার অধিকার আমাকে কে দিল? আওয়ামকে কিভাবে এটা বুঝাবো? তারপরে উনি বলতেছেন দাওয়াতের পথ হলো নবীওয়ালা পথ, তাসাউফ পথ, নবীর পথ না। নবীর পথ ঠিক আছে, কিন্তু তাসাউফের পথ, নবীর পথ না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজরত স্পষ্ট ভাষণই দিয়ে গেলেন দাওয়াতের পথ পদ্ধতি কোনটা। সাহাবায়ে কেরাম তো বাড়ি ফিরে আসেন নাই, চায়না চলে গেছে, মরক্কো চলে গেছে, কাসাব্লাঙ্কা চলে গেছে, কত জায়গা চলে গেছে। ওনারা তো এই কথাই বলে দাওয়াত দিন সবাই রে। তো ইত্য বিষয়গুলোকে যদি আপনি দেখেন, আজান হলো তাশকিল, আজান কি তাশকিলের ব্যাপার? নামাজ হলো তারগিব, তারপরে নামাজের পর আল্লাহ রাস্তায় বের হওয়া হলো তারতিব। হ্যাঁ, বাস্তবায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত ইল্লাল্লাহর বাস্তবায়নের লক্ষ্যে ঈশান নামাজকে পর্যন্ত বিলম্ব করে পড়েছেন। এটা কোনো কথা? ঈশান নামাজকে বিলম্ব করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধ হইতে পারে? সাহাবায়ে কেরাম একসাথে আসছে বসছে একটা সাময়িক সময়ের জন্য, লম্বা টাইম চালিয়ে নেওয়ার জন্য তো এরকম কোনো হাদিস আমরা পড়ি নাই কোথাও। এই বিষয়গুলো যদি আপনি চিন্তা করেন, এটা তো অনেকগুলো বিষয়। যে মুসা আলাইহিস সালাম দাওয়াত ছেড়ে দিয়ে ইরা আনতে চলে গেছেন, দাওয়াত ছেড়ে চলে যাওয়ার কারণে 5,77,000 লোক মোরতাদ হয়ে গেছে। অমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, দিন থেকে যে বিচ্যুত হয়ে যায় তাকে মোরতাদ বলে। এত বড় একটা অপবাদ। মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে যিনি তুর পাহাড়ে কথা বলেছেন, বনি ইসরায়েলের চাপে মান্না সালোয়া কেন আসতেছে না, নানাবিধ অভিযোগ তার নবীর পক্ষে যখন নবীর কাছে দায়ের করতেছে। আল্লাহ নবী তো সরল শিলা হয়ে থাকে, আল্লাহর কাছে যখন নাকি বলতেছে যে আল্লাহ
এরা তো ওরকম উম্মত না যে আমাকে ধৈর্য ধরবে, আপনি যদি একটু ইয়ে করতেন। তখন সে সমস্ত উম্মতকে রেখে যাওয়ার কারণে উম্মত নাকি পথভ্রষ্ট হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে। মোরতাদের হুকুম কি ইসলামে? আপনি চিন্তা করে দেখেন, এই শব্দটা উচ্চারণ করা নবী খেলে সামনে যায় এটা। মানলাম দাউলুম দেওবন্দের বিষয়ে তারা নাকি রুজু করেছে, কিতাব আসছে, সাদ সাহেব নতুন নতুন কথা ডেলিভারি দেয়। এই দেশের ওলামায়ে কেরামদেরকে সব সময় তারা বলতেন যে আলেমরা হাদিস নিয়ে বসে থাকে, নানান কিছু নিয়ে বসে থাকে, তারা বের হয় না। আমাদের আব্দুল হাই আলবাগ জামের রাইসুল মুহাদ্দিসিন আমিন ইসলাম রহমতুল্লাহ হামসাবক, উনি বুখারী শরীফ পড়াকালীন সময় কিতাবটাকে বন্ধ করে কোন কোই সুরগুলো আ রা হ্যায়, জরুর আ রা হ্যায়, বাইরে থেকে কোনো আওয়াজ আসতেছে? বলে যে অবশ্যই আসতেছে। বলে মিছিল আসতেছে না? জি অবশ্যই মিছিল আসতেছে। লিকুল্লি ফান্নিন রিজাল, এক একটা মানুষকে আল্লাহ তাআলা এক একটা বিষয়ের উপর নির্ধারিত করে দিয়েছেন। তোমার কাজ তুমি করো, তার কাজ সে করবে। গিয়ে দেখো মিছিলের অগ্রভাগে একদল লোক দাঁড়ায় আছে, নেতৃত্ব দিচ্ছে। আরেকটা লোক সামনে থেকে রিক্সাগুলো সরাই দিচ্ছে। আরেকটা লোক নারায়ে তাকবীর বা যে কোনো স্লোগান তার ভাষা সে দিয়ে যাচ্ছে। আর কিছু লোক পিছন দিয়ে তাদেরকে অ্যাটাক করতেছে, যে কেউ যেন অ্যাটাক না করে, পিছন দিয়ে হামলা না করে, এই জন্য পাহারা দিচ্ছে। প্রত্যেকের কাজ প্রত্যেকে আপন গতিতে করে যাচ্ছে। দাওয়াত তাবলীগের বিষয়টা, এটা একটা সিস্টেম, এটা আলাদা একটা জিনিস হয়ে আসতেছে। ওলামায়ে কেরাম কওলা যতদিন ঠিক থাকবে, দাওয়াত তাবলীগ ঠিক থাকবে, মেহরাব মিম্বার ঠিক থাকবে। ওইটা বাদ দিয়ে কি 3 লেখ ছিল তাদের লাগানো ফরজ? এই যে একটা ক্ষোভ জিদ তাদের মনের মধ্যে কাজ করতে হয়, কেন আলেম ওলামারা আমাদের কাজগুলো বেছে নিচ্ছে না? আলেমরা তোমাদের দুয়ারে দরবারে যাওয়ার পরে মসজিদের মিম্বারে মেহরাবে বসে দাওয়াত তাবলীগের কাজটা দায়ী হিসাবে বলার কারণে তো তুমি আজকে দাওয়াত তাবলীগে সময় লাগাইতেছো। এই জিদ ক্ষোভ কেন আসবে রে ভাই? একটা তো উসুল ছিল হযরত জি ইলিয়াস রহমতুল্লাহের পক্ষ থেকে, তোমরা থানা ভবনে যাও, হযরত থেকে কখনো কোনো ব্যাপার ফোর্স করবা না, কোনো কথা চাপিয়ে দেবা না। সেখানে গিয়ে তোমাদের তারতিবগুলো দেখাও, আখলাকগুলো দেখাও, সারাফতগুলো তুলে ধরো। হযরত নিজ থেকে যেন এই কথা উদয় হয়, এলাহময় এই কাজটা আমারও, এইটুকু আদব আখলাক শিখিয়ে দিয়ে গেছেন। কিন্তু আমরা যত কিছু হোক না কেন ভাই, আপনার সাথে আমার যত কিছুই হোক, ওলামায়ে কেরামদের সাথে বসলে ওলামায়ে কেরাম আপনাদেরকে বুকে নেওয়ার জন্য অপেক্ষা থাকে, তাড়াইয়া দেওয়ার জন্য অপেক্ষা থাকে না। সেই ওলামায়ে কেরামদের আপনারা তাড়াইয়া দিলেন। এবং বিশ্ব ইজতেমার ময়দানে হযরতজি কেন আসবে না সেটা দেওবন্দ থেকে যদি ক্লিয়ার হয়ে যেত, ফতুয়া আসছে, ফতুয়া আমাদের কাছে রয়েছে। উনি যে রুজু করছেন, কথাগুলো ফিরিয়ে নিয়েছেন, রুজু মনে করে কথাগুলো ফিরিয়ে নিয়েছেন, সবগুলোতে তওবা করেছেন, সবকিছু ঠিক আছে। নতুন নতুন কথা ডেলিভারি দিলে ওলামায়ে কেরাম কি করবে তখন? এই ব্যাপারেই তো আমরা যে কথাগুলো শুনে থাকি, মূলত যারা সাদ সাহেবকে পছন্দ করেন বা তার পক্ষে যারা কথা বলছেন আমরা জানি, তারা সবসময় এই কথা বলেন যে প্রথম কথা তো এরকম থাকে যে সে যে কথাগুলো বলেছে সেই কথার ভিত্তি নেই, এটা অনেক সময় বলেন। আবার আমরা এটাও শুনি যে সেই কথাগুলো বলেছেন, পরবর্তীতে দেওবন্দে গিয়ে রুজু করেছেন। এই কথাটা খুব বেশি শোনা যায় যে সাদ সাহেব একটা কথা বলেছেন এবং পরবর্তীতে এটা রুজু করেছেন। তো এই যে রুজু করা, দেওবন্দে যাওয়া, আবার করা, আবার এই বিষয়ে যে একটা কনফিউশন, মানে ওলামা ইকরামের পক্ষ বলছে না তার কোনো রুজু হয়নি বা সে রুজু করেনি, আর সাদ সাহেব পন্থী যারা আছেন বা তাকে যারা পছন্দ করেন তারা বলছেন না এটা রুজু হয়েছে বা আমরা করেছি, এবং দেওবন্দ এটাকে গ্রহণও করেছে। ইনফ্যাক্ট লাস্ট যেই সম্মেলন করেছে তারা, আমি যতটুকু দেখেছি বা আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে, ওখানেও বলেছে যে সাদ সাহেব রুজু করেছেন, মাওলানা আরশাদ মাদানী সাহেব এটাকে একসেপ্ট করেছেন, দেওবন্দে গিয়েছেন, কথা বলেছেন, আবার ওই রেফারেন্সে এসেছে। তো এই বিষয়টা নিয়ে আসলে একটু খোলাসা যদি সবার জন্য করা হয় যে আসলে তার রুজু বা দেওবন্দ যাওয়া বা কথা বলা, এই বিষয়টা আসলে কি? এখানে দেখেন দেওবন্দের নামে অনেকগুলো ফতোয়া বানানো হয়েছে, যে ফতোয়াগুলো জাল ছিল, আচ্ছা সিগনেচার জাল ছিল, অনেকগুলো বিষয় অস্পষ্ট একেবারে। আচ্ছা সেখানে দাওয়াত দেওবন্দে আমাদের পক্ষ থেকে এবং ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম সাহেবের পক্ষ থেকে দুইটা গ্রুপ গিয়েছেন। মাওলানা মাহফুজুল হক সাহেব, আল্লামা ওয়াদুল্লাহ ফারুক সাহেব, মাওলানা জুবাইর সাহেবের ছেলে হামজা আলা, তারপর মাওলানা মুফতি ওসামা ইসলাম, আমি কখনোই তাকে ছোট করে কথা বলবো না। তারপর ওয়াসিফ ইসলাম সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ওনার পক্ষ থেকে গেছে। সাভারে মাওলানা জিয়ামিন কাসেম, আরো অন্যান্যরা গিয়েছেন আর কি। দেওবন্দ থেকে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে ওনার এই কথাগুলো ভ্রান্ত, এই কথাগুলো আকীদার সাথে যায় না, এটা আলিম হিসাবে যায় না, এটা দাউলুম দেওবন্দ পক্ষপাতিত্ব না। এটা কি শুধু বলেই দিয়েছে নাকি লিখিত আকারে তাদেরকে লিখিত দিয়েছে? আকারে রয়েছে। তাদেরকে দিয়েছে। এবং বাংলাদেশের ওবায়দুল্লাহ ফারুক সাহেব প্রত্যেকটা ভাষা ওনার কাছ থেকে লিখিত ডকুমেন্টস গুলো উনি জমা দিয়েছেন, আঙ্গুল দিয়ে না, একেবারে সরাসরি দেখিয়ে দেওয়া যে এই জিনিসগুলো আপনারা ইয়া করে দিন, স্পষ্ট করে দেন। দেওবন্দ লম্বা টাইম সময় নিয়েছে, সময় নিয়ে সেটাকে স্পষ্ট করছে, সাদ সাহেবকে বলেছে। এখানে একটা কালক্ষেপণের ব্যাপার আছে কিন্তু। আমাদের বাংলাদেশের সুন্নি ভাইয়েরা
সবসময় আওয়ামের সামনে বলে থাকি কি হ্যাঁ আসুক না, 2 লাখ লোকের সামনে 3 লাখ লোকের সামনে আমি দেখিয়ে দেবো, এটা করবো সেটা করবো, ওই কিতাব নিয়ে আসো এই কিতাব নিয়ে আসো। যখনই মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, মাওলানা লুৎফুর রহমান ফরাইজি, মাওলানা শামসুদ্দোহা আশরাফি, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা শফিক আসিমি, ওনারা যখন নাকি আবার তাদেরকে দিনক্ষণ দিয়ে মুফতি দেলাওয়ার সাহেব দামাত বারাকাতুহুম, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব দামাত বারাকাতুহুম একসাথে বসতে চায়, তখন আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। হয় ওনারা গিয়ে সবাই হলের মধ্যে বসে আছে আর আরেক জায়গায় ভিডিও লাইভ করে বলতেছে, কেউ আসে না। এই জিনিসটা আপনার অজানা কিছু না। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। আলেমরা মিডিয়ার দিক থেকে অনেক দুর্বল, অস্বীকার করার কোনো সুযোগ নেই। ওনার সাথে আমাদের কোনো রকমের কোনো দ্বিমত, কোনো সাংঘর্ষিক ইচ্ছা আমাদের নাই। একজন আলেম হিসাবে ওনাকে ওয়েলকাম জানাবো, কিন্তু আপনার কাছে আমার জিজ্ঞাসা, ওস্তাদে মোহতারাম 90 বছর বয়স, জীবন্ত কিংবদন্তি যাকে বলা হয়, ইমামে গাজালি বলা হয় এই জামাত, ইব্রাহিম দেউলা, উনি কেন নিজামুদ্দিন মার্কাজে নাই? আহমদ লাট সাহেব, যার বয়ান শুনলে কলিজা শীতল হয় না, অন্তর পরিবর্তন হয়ে যায়, কেমন জানি নতুন করে আমার জন্ম হইতেছে, নতুন কিছু শুনতেছি, ওনার মতো এরকম লোক কেন ওখানে নেই? পাকিস্তানের রায়বেন্ড থেকে হাজী সাহেব যে মারা গেলেন, আব্দুল্লাহ আশরাফ হুজুর, ওনারা কেন স্বীকৃতি দিলেন না? এটার বিষয় ওনারা কেন পাকিস্তান আলাদা হয়ে গেল? আপনার কাছে আমার জিজ্ঞাসা। এটার বিষয়ে কি আমরা এইভাবে চিন্তা করতে পারি যে ওনারা হয়তো বা সাদ সাহেবকে আমির মানতে পারছেন না এই জন্য চলে গেলেন, নাকি ওনার ভুল মানতে পারছেন না এই জন্য চলে গেলেন? যখন বলা হলো যে সুরাই নিজাম, ইংলিশে প্রেসিডেন্ট মেম্বার, বাংলাতে সভাপতি মন্ডলী, হ্যাঁ, তো আর আরবি বা উর্দু বলেন সুরাই নিজাম, মশওয়ারা একটা কমিটি থাকবে, তারা নির্ধারিত রায় দিবে, তারা চলবে, বাস মুরব্বীরা যেটা ফাইসাল হবে ওইটা একজন ফাইসাল করে দিবে, উনি এই সিদ্ধান্ত নিবে। মাওলানা সাদ শাহ হুজুর উনি এই সুরাই নিজাম মানতে অভ্যস্ত না, যার জন্য জুবায়ের সাহেবের ছেলে এনামুল হাসান হুজুরের ছেলে থাকা অবস্থায় 2 ভাগ হয়ে গেছে, উনি কিছুদিন আমির, উনি কিছুদিন আমির, এইভাবে তো কয়দিন চলছিল। জি, এভাবে চলছে। তারপরে যখন ওনার ইন্তেকালের পরে আবার যখন ইয়া হইলো, সেখানে একটা হট্টগোল হইলো, মারামারি পর্যায়ে চলে গেল, মুরব্বীরা চলে গেলেন, দিল্লিতে 2 ভাগ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে প্রচার করা হয় নিজামুদ্দিন মার্কাজ একটা, আমি সারা পৃথিবীতে আমির একজন, বাংলাদেশে ওইভাবে চলবে না। আমরা মালয়েশিয়ায় গেছি, থাইল্যান্ডে গেছি, সিঙ্গাপুরে গেছি, সৌদি আরব গেছি, দুবাই গেছি, সারা রাষ্ট্রগুলোতে ডিভাইডেড হয়ে গেছে। এটা মিথ্যা কথা। এটা বাংলাদেশে যখন সাংবাদিকদের সামনে বলে, কথাটা মিথ্যা কথা বলে। আচ্ছা, যদি এটাই হইতো তাহলে আমরা বোম্বের ইজতেমায় যাওয়ার সুযোগ হইতো না। আহমদ আরশাব সেখানে বয়ান করছেন, ইব্রাহিম দেউলা সাহেব সেখানে বয়ান তার করছেন। মানে ইন্ডিয়াতেও যারা মুরব্বী ছিলেন তারাও আলাদা হয়ে, আমরা যেটা জেনেছি, কলকাতার তারা কথা বলি আমি আপনাকে, ওখানেও তারা আলাদা হয়ে কলকাতার কথা বলি। কলকাতা নাখোদা মসজিদের পাশে যে কলটোলা মার্কাজটা রয়েছে, সেটা একটা মার্কাজ। আবার কলকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, তাহলে দেওবন্দের ছাত্র, ওনারা আলাদা একটা মার্কাজ কেন করেছেন বলেন? 24 পরগনা আমাদের সবচেয়ে কাছের ডিস্ট্রিক্ট, সেখানে বারাসাতে আলাদা একটা মার্কাজ, আলেমদের বেলেঘাটাতে আরেকটা মার্কাজ। আমি নিজে চোখে দেখে আসছি, মিথ্যা কথা কেন বলতে যাব? আপনারা মিডিয়ার সামনে একটা কথা, তাদের আলাদা হয়ে যাওয়ার কারণ সাদ সাহেবের এখানে দুটো বিষয় আমরা যেটা পাচ্ছি, মানে আমরা কথা থেকে যদি একটু সামারি করি, সেটা হচ্ছে, এক হচ্ছে সাদ সাহেব কিছু কথা বলছেন যে কথাগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক বা চরম পর্যায়ে সাংঘর্ষিক, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বা এটা গ্রহণ করা যাবে না। তো এই কথা, এটা একটা ঘটনা। আর আরেকটা ঘটনা হচ্ছে সেটা হচ্ছে ওনার আমিরের ঘটনা, যে আমি নিজেকে আমির বা উনি নিজেকে আমির মনে করছেন বা আমি নিজেকে আমির হিসেবে দাবি করছি, এটা মানতে পারছে না। তো তাদের মূলত আলাদা হওয়ার কারণটা কোনটা? যে তার শরীয়তের বিরোধী কথাবার্তা বলছে এটার কারণে আলাদা হয়ে গেছেন, নাকি আমির মানতে পারছেন এটার কারণে আলাদা হয়ে গেছে? শরীয়তের কথাগুলো সাংঘর্ষিক হয়ে যায়, ওলামায়ে কেরাম এটা মানতে পারে না। তার আমিরত্ব নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। উনি থাকুক, উনি দিল্লিতে নিজামুদ্দিনে থাকুক, সবাইকে নিয়ে চলুক। ওলামায়ে কেরামদের সাথে উনি গেলে ওনাকে ফেলে দিত না। মাওলানা জুবায়ের সাহেবকে যখন এরা মিডিয়ার সামনে জুবায়ের পন্থী, সাদ পন্থী, কি ভাষা রে ভাই এগুলো! মাওলানা জুবায়ের সাহেব লালবাগ জামিয়ার ফারেক, ওখানকার মুহাদ্দিস, উনি তো কাকরাইল মাদ্রাসার প্রিন্সিপালও বটে। উনি যদি তাওয়া তাবলিগে মেহনত না করে অন্যদের মতো মেহনত করতে, আজকে ওনার মাকাম কোথায় থাকতো বলেন? একটা তাবলিগ নিয়ে পড়ে আছে, মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে বলে, আমাদের জিয়া বিন কাসেম পরশুদিন মিডিয়ার সামনে বলতেছে, বা দিল্লিতে সাদ সাহেবকে সবাই মেনে নিচ্ছে সারা দুনিয়া থেকে, আর বাংলাদেশে ফটকা সটকা মৌলবী, মাওলানা আব্দুল মালিক সাহেব ফটকা সটকা মৌলবী, মুফতি দেলাওয়ার সাহেব ফটকা সটকা মৌলবী, অবাদুল্লাহ ফারুক সাহেব, শাইখুল হাদিস উনি ফটকা সটকা মৌলবী, ওসাবার ওস্তাদ যারা তারা ফটকা সটকা মৌলবী। এগুলো কি ভাষা ভাই? কতটা বিদ্বেষ, ক্রোধ লালন ভিতরে না করলে এইভাবে কথাবার্তা বলতে আমাদের।
আহ, মাওলানা সাদ সাহেব পন্থী বলি বা তার পক্ষের বলি বা তাকে পছন্দ করে যেটাই বলি না কেন, তারা বলে থাকেন যে আমাদেরও অনেক আরো ওলামা একরাম আছেন, আমাদের সাথেও ওলামা একরাম আছেন। তো আমি আপনার কথাটা বুঝে ফেলছি। জি, আমাদের সাথে আলেম আছে, আমাদের সাথে কি আছে? হুম। আলেম আছে। আমরা আলেমদের সাথে আছি। কোন লাইনটা আপনার কাছে পছন্দ সেটা বলেন, আপনি আমাকে জবাব দেন। আপনি, আমরা আলেমদের সাথে আছি। আলেমরা আমাদের রাহবার, হুম। আলেমরা ওয়ারিসে নববী, আলেমরা ইলমের মালিক। আল্লাহ পাক তাদেরকে দায়িত্ব দিচ্ছেন, নবীওয়ালা ওয়ারিসারা লা ইরিসু দিনার ওয়ালা দিরহামান। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে দেখে বলতেছে, আরে এখানে ক্ষেত খামার নিয়ে ব্যস্ত আছো, মসজিদে নববীর ভিতরে যাও, গিয়ে দেখো মসজিদে নববীতে নবুয়তের ওয়ারিস বন্টন হচ্ছে। বলে এটা কি কথা, আমরা এখানে বসে আছি, সব ফেলে গিয়ে দৌড়। আবু হুরায়রা আমাদেরকে এই ধোকা না দিলেও পারতে। বলে কি হয়েছে? বলে এখানে একজন কুল হল্লা শিখাইতেছে, একজন কুল আউযুবিল্লাহ না শিখাইতেছে, সূরা ইয়াসিন শিখাচ্ছে, কেউ মাস্টার শিখাইতেছে, কেউ নামাজ শিখাইতেছে। বলে ভাই এদিকে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে বলেছেন, লা ইরিসু দিনারও ওয়ালা দিরহামান। নবীদের ওয়ারিস দিনার দিরহাম না, এগুলি নবী ওয়ারিস। আমি কি বলবো বলেন আপনাকে? আচ্ছা, তারা এটা দাবি করছে এবং দাবি করে মানুষকে বলছে যে ওলামা একরাম আমাদের দিকেও আছে বা তাদের তাদের দিকেও আছে, তো সুতরাং আমাদের কোনো সমস্যা নেই। এই কথাগুলো এইভাবেই প্রচার হচ্ছে এখন। মূলত তাহলে আমাদের দেশে যে সমস্যাটা মূলত প্রকট আকার ধারণ করেছে, দুই গ্রুপ মুখোমুখি হয়ে যাচ্ছে, সংঘর্ষে লিপ্ত হচ্ছে, আবার একটা সম্ভাবনা আছে। তো এই জায়গা থেকে উত্তরণের রাস্তা কি হতে পারে? আমার জানার মতে আপনি আলেম না, আপনি জেনারেল এডুকেটেড পার্সন, কিন্তু আপনার লেবাস পরিচ্ছদ, আপনি কি কি জানান দিচ্ছেন একজন আলেম? আপনার পিছনে কোনো না কোনো আলেমের মেহনত তো অবশ্যই আছে। দেশের বড় বড় ইয়াং সোসাইটির সাথে আপনি চলাফেরা, কথা বুঝে আসবে। আপনি ওনাদের সাথে একজন সমমান আলেম দেখান, যাদেরকে মানুষ মূল্যায়ন করে, যাদের কাছে ফতুয়া আনতে যায়, যাদের কাছে বাচ্চারা আমানত রাখতে যায়। আমার বাড়ির সামনে 70 বয়স, 70 ঊর্ধ্বে বয়স এক ভদ্রলোক, গত 2017 সাল লাস্ট দিকে যখন নাকি বিশ্ব ইজতেমা হামলা হয়, আধা গাড়ি ইট নিয়ে গেছে ওলামা ইকরামদেরকে মারার জন্য। আধা গাড়ি ইট নিয়ে গেছে। আমার এলাকার ভিতরে যে কি পরিমাণ লোকজন আছে, আমি তাদের সাথে ভালো রিলেশন রাখি, সম্পর্ক রাখি, দেখলে সালাম দিই, উত্তর নেই, কোনো রকমের কোনো ইয়া নেই। আমার সম্পর্ক, আমি তো কখন তাদের সাথে খারাপ কথা রাজি না। আল্লাহ নবী মুসা আলাইহিসসালামকে যখন নাকি ফেরাউনের দরবারে যায়, আল্লাহ নিজে বলে দেন, ক্বাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা, ফেরাউনের কাছে যাচ্ছ, আওয়াজগুলো যেন সুন্দর হয়, নরম হয়, নম্র হয়, সারাফত যেন ভেসে আসে। দাওয়াতের ভাষা হইতে হবে এরকম। দাওয়াতের ভাষা কি সাংঘর্ষিক? মাদ্রাসার কোমলমতি কোমলমতি ছেলে বলো, কোমলমতি ছেলে তোমার কাছে নাই? তোমাদের কোমলমতি ছেলে নাই? কিছু হইলে হেফাজত নিয়ে আসতেছো, মাদ্রাসা ছেলেদেরকে নিয়ে আসো। বিশ্ব ইজতেমার ময়দানে আমার কাছে এতগুলো ভিডিও ক্লিপ রয়েছে, বারবার সাক্ষাৎকার নিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি এখানে কটা কোমলমতি মাদ্রাসার ছেলে আছে, কটা মাদ্রাসার উস্তাদ মুহাদ্দিস আছে, আওয়াম কজন আছে। 80% তো বাইরে মানুষ দিয়ে তো ময়দান ভরে যায়, আমরা তো জায়গাই পাচ্ছি না। আমাদেরকে রাস্তা নদীর ওই পারে জায়গা করে দিচ্ছে, একদম টঙ্গী স্টেশন ওটা জায়গা করে দিচ্ছে। সাধারণ মানুষ তো পুরো ময়দান ভরপুর, কেন এগুলো করা হয়? আরেকটা কথা বলা হয় কাক্কাল মসজিদে, আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না। বাইরে কাক্কাল মসজিদের নাম, এই প্রশ্নটা আমি হ্যাঁ, করতাম জি। যে রিসেন্টলি তো সবকিছু ঠান্ডা ছিল, হুট করে যেই আজকের যেই গতকাল পর্যন্ত যে গরম উত্তপ্ত অবস্থা ছিল, সেটা শোনা যাচ্ছিল যে মাওলানা জুবায়ের সাহেব যারা আছেন বা ওনাদের যে একটা স্লট ছিল 15 দিনের, পরবর্তীতে এটা ওয়াসিফ সাহেবের অনুসারী বা যদি বলি বা সাহেব, মাওলানা সাদ সাহেবের যারা আছেন, আমরা মাওলানা সাদই বলি, জি মাওলানা সাদ, সাদপন্থী না বলি, মাওলানা সাদ বলি। হ্যাঁ মাওলানা সাদ সাহেবের যারা যাকে পছন্দ করেন বা আছেন যারা, তাদেরকে বুঝিয়ে দেওয়ার কথা। তো কোনো এক কারণে হয়তো বা আমাদের মাওলানা জুবায়ের সাহেবের পক্ষ থেকে যারা ছিলেন তারা বলেছিলেন বুঝিয়ে দিবেন না। এই কারণে সম্ভবত পরিস্থিতিটা পুরো উত্তপ্ত হয়ে যায়। তো এটার ঘটনাটা আসলে কি বা কেনই বা রাজনীতি এরকম? আমি করি না, রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা বলার পছন্দ করি না। আচ্ছা ফেসিবাদ বলেন আর বিপ্লব বলেন, দুইটা শব্দ কাছাকাছি না, দূরত্ব শব্দ। আচ্ছা ফেসিবাদের আমলে এবং শেখ হাসিনার আমলে টোটাল বিষয়টা, তারা ইন্ধন পেয়েছে, ইন্ধন দিয়েছে, ইন্ধন পেয়েছে। একটা গভর্নমেন্ট, এত বিশাল ময়দান যেখানে 7 থেকে 80 লক্ষ মানুষ, কোটি মানুষ উপস্থিত হতে পারে, সেই জায়গায় এত বড় একটা ম্যাচাকার হয়ে গেল, নিরীহ নিরাপদ বাচ্চাদেরকে মারতেছে, এইটা হচ্ছে, ডিরেক্টলি মারামারি হচ্ছে। গভর্নমেন্ট সেখানে একেবারে পুতুলের মতো দাঁড়ায় ছিল, তার কারণ ইন্ধন না হলে এটা হওয়া সম্ভব ছিল না, কেউ ইনভলভ না হলে এটা হওয়া সম্ভব ছিল না। গেল একটা বিষয়, আমরা সেখানে মারি খেয়েছি, কিন্তু আমরা রক্তাক্ত আমরা হয়েছি, তাদেরকে রক্তাক্ত করি নাই।
গেল একটা বিষয়। এই আমলে কি এমন হয়ে গেল, যারা ফেসিবাদের যোগানদাতা এর্তেজা সাংবাদিক, হুম। তাদের সাংবাদিক নেতা, আমার জানা মতে বহু আইনজীবী আছে যারা সরাসরি তাদের দলীয় সাথে সম্পৃক্ত, ইঞ্জিনিয়ার আছে, সচিব আছে, টোটাল সময়টা তারা সেখান থেকে সমর্থন পেয়েছে। এরা বিপ্লব হওয়ার পরও এরাই আবার সমর্থন পাবে, রহস্যের কুলকিনারা পাচ্ছি না। কিন্তু আমরা মাহফুজ আলম, উনি ডেইলি স্টারের সম্পাদক, আমাদের ওয়াসিফ সাহেবের বোন জামাই, হৃদ্রতা না আত্মীয়তা আছে এখানে, অনেকগুলো বিষয় এখানে কাজ করে। ফেসিবাদ যাওয়ার সাথে সাথেই আমাদের ছোট ভাই মুফতি ওসামা, সে এই সমন্বয়কদের সাথে ভালো একটা রিলেশন সম্পর্ক তৈরি করে ফেলেছে। ওলামায়ে কেরাম সবসময় ক্ষমতা থেকে দূরে থাকে বলে, আর তাবলিগের ওলামায়ে কেরাম তো আরো দূরে থাকে, এই সমস্ত হট কালেকশন করার চিন্তা তারা করে নেই। ওলামায়ে কেরাম যখন এগুলো কানে আসতেছে বারবার, তারা এই করবে সেই করবে, আবার কাকালকে আগের মতো চায়, আবার বিশ্ব ইস্তেমাকে মাওলানা সাদ সাহেবকে আনতে চায়। করোনার আগ থেকে সাদ সাহেব আসা বন্ধ। ওলামায়ে কেরামদের সিদ্ধান্ত হচ্ছে এইটা, আনলে রক্তাক্ত হবে। যেটা হয়েছে তারা করেছে, আমাদেরকে এগিয়ে দিয়েছে। পাল্টা আমরা আঘাত করলে এরকম বেশি কিছু হইতো। কিন্তু সেখানে সাদ সাহেবকে আশা কেন্দ্র করে আবার তারা নতুন করে দাবি কোথা থেকে তারা পেল ভাই? ফেসিবাদ যাদেরকে লালন করলো, ফেসিবাদ যাদেরকে উস্কে দিল, ফেসিবাদ যাদেরকে আলেমদেরকে মার খাওয়ালো, সেই ফেসিবাদ তাদেরকে কিভাবে সমর্থন যোগাচ্ছে এটা আমাদের বুঝে আসে না। এবং তারা কাকাল মসজিদকে 2 সপ্তাহ না, আমি আপনাকে স্পষ্ট করে বলি, 4 জন মুশির, 4 জন মুরব্বী যার পক্ষে থাকে তারা 4 সপ্তাহ পেয়েছেন আলেম সুরা আর কি। আর তাদের 2 জন উপদেষ্টা থাকার কারণে, 2 জন প্রেসিডেন্ট মেম্বার থাকার কারণে তারা 2টা সপ্তাহ পেয়ে থাকেন। জুবায়ের সাহেবের নামে কাকাল মসজিদের খাজনা খারে সবকিছু হয়, ইলেকট্রিসিটি, ওয়াসা, এমনকি গ্যাসের লাইন, সবকিছুতে জুবায়ের সাহেব। যাওয়ার সময় চূড়াটা বাঁকা করে যাওয়া, ছাত্রদের জিনিসগুলো নষ্ট করে যাওয়া, গেটের এগুলো নষ্ট করে যাওয়া, এগুলো কি রে ভাই, কল নষ্ট করে যাওয়া, এগুলো তো খুবই খারাপ একটা বিষয়। পরে তারা চাপিয়ে দেওয়া হয় তথ্য সন্ত্রাসের মাধ্যমে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে। তারাও কিন্তু এই অভিযোগই করে যে তারা যখন এখান থেকে চলে যায় তারা সব ভাঙা চূড়া পায়, এগুলো নষ্ট পায়, এগুলো তারাও কিন্তু এই অভিযোগই করে। এই অভিযোগটা কেন করা হয়? যেন তারা তাদের অভিযোগ থেকে মুক্তি পায়। আচ্ছা, তারা অভিযোগটা থেকে মুক্তি পায়। আমরা কোশ্চিন কালেও আপনি আসেন একটা বুক নিয়ে, শিবরন তারপর রপ্তু ইলাইহি জিরান, আপনি 1 বিঘত আল্লাহর রাস্তায় দৌড় দিবেন, আল্লাহ রহমত 1 হাত আসবে। আপনি 1 হাত যাবেন, আল্লাহ রহমত 10 হাত আসবে। আপনি পা চুবাবেন, আল্লাহ রহমত গলা চুবাবে। ওলামায়ে কেরাম তো বড় বড় সিনা নিয়ে বসে আছে, মহাসমুদ্রের মতো। ওলামায়ে কেরাম তো ছোট্ট একটা দুনিয়া নিয়ে বসে থাকে না। ফিকরে উম্মত যার ভিতরে আছে, সে তো এত বড় জায়গা নিয়ে বসে আছে। ওলামায়ে কেরাম আপনাদেরকে বুকে মিলাতে যাচ্ছে, সারা জীবন কান্না করছেন, আমাদেরকে অপবাদ দিয়েছেন, দোষারোপ করেছেন। এখন ওলামায়ে কেরাম আপনাদেরকে বুকে নিতে চাচ্ছে, ভুলগুলো শুধরে দিচ্ছে। এখন কেন আপনারা আমাদেরকে ওয়েলকাম না জানিয়ে আমাদেরকে বিশুদ্ধের মধ্যে ফেলে দিচ্ছেন, অপরাধের কাঠগড়ায় দাঁড় করে দিচ্ছেন? এখন যদি সাদ সাহেব আসে এই সাংঘর্ষিক অবস্থা থেকে উত্তরণের জন্য, তারা এখন পুরো কাকেল তাদের চাচ্ছে। নিজামুদ্দিন তাদের হাতে আছে, কাকেল তাদের হাতে থাকবে, ইজতেমা ময়দান তাদের হাতে থাকবে। অযৌক্তিক অলৌকিক দাবিগুলো নিয়ে তারা উপস্থিত হওয়ার কারণে ওলামায়ে কেরাম গভর্নমেন্টকে দেখাই দিল যে আমরা যদি উপস্থিতি হই তাহলে আমাদের উপস্থিতি এরকম হয়, ঢাকা অচল হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে সোহরাওয়ার্দী উদ্যানে এই বিশাল গণজামায়াত। আমি নেক্সট প্রশ্ন এটাই করতাম। সোহরাওয়ার্দী উদ্যানে গণজামায়াত একটা বড় একটা জামায়াত হলো, যেখানে মূলত তবলিগের আলোচনাই বেশি হয়েছে, তবলিগের বিষয়গুলো নিয়ে। তো আপনি অলরেডি এই অ্যান্সারটাই দিয়ে দিলেন যে এটা একটা মেসেজ যে ওলামায়ে কেরাম আসলে তবলিগের বিষয়টা কিভাবে চিন্তা করছে এবং কি দেখছে, ব্যাপারটা কি রকমই। ওলামায়ে কেরাম তাবলিগের বিষয়টা নিয়ে কখনোই মাথা ঘামানো পছন্দ করে না। আমি আপনাকে ছোট্ট একটা নিউজ দিই। 80 লক্ষাধিকের উপরে এতিম গোরাবা বাচ্চাদেরকে নিয়ে এদেশের আহলে আইলেম ওলামায়ে কেরাম প্রতিনিয়ত মাথা ঘামাতে। রাষ্ট্র যদি তাদের পিছনে ইনভেস্ট করত, অর্থ যোগান দিত, রাষ্ট্রকে অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। এক একজন আলেমকে, প্রিন্সিপালকে ডেকে এনে যদি কথিত নোবেল দেওয়া যেত, তাহলে পরিপূর্ণতা লাভ করতো না। আমার দাড়িগুলো এমনি পাকা হয়ে গেছে। আমি ফাউন্ডেশন চালাই, আমি মাদ্রাসা চালাই, আমি স্কুল চালাই, ব্যবসা করি, সারাদিন ভাবি উম্মতের জন্য কি করা যায়। আমি তো একদম ছোটকে ফুটকে একটা গাজী ইয়াকুব, একটা জামিয়া চালায় আমাদের কাছাকাছি মিরপুরে, জামিয়া হোসেন আরজাবাদ, হাজার হাজার ছাত্র বোর্ডিং এর মধ্যে তাদের যে খাবারটা, গভর্নমেন্ট কি জিজ্ঞাসা করেছে কয় বেলা চাল লাগে? গভর্নমেন্ট কি জানতে চেয়েছে তাদের ওষুধগুলো কোথা থেকে আসে? গভর্নমেন্ট কি জানতে চেয়েছে তোমাদের শিক্ষা কারিকুলামের যে যোগানদাতা এগুলো কারা? বারবার জঙ্গি ট্যাগ লাগা হয়, সেই লাগানো হয়, এইটা হয়, সেইটা বলা হয়।
আউট অফ বেঙ্গল থেকে, বহিরাষ্ট্র থেকে আমরা যে টাকাগুলো মানুষের কাছ থেকে চেয়ে এনে এই দেশের বাচ্চাদেরকে মানুষ বানানোর জন্য চেষ্টা করা হয়, থাকতেও তোমরা সবকিছু নিয়ে পড়ে থাকো। ধর্মীয় অঙ্গনটাকে সামাল দেওয়ার জন্য এখান থেকে শুধু ধর্মীয় ইয়ে হয় না, আমাদের ছেলেরা ডাক্তার হচ্ছে, আমাদের ছেলেরা ইঞ্জিনিয়ার হচ্ছে, আমাদের ছেলেরা ডক্টরেট হচ্ছে, সবকিছু হচ্ছে। এখান থেকে তোমাকে বলে নেয় যে সবকিছু এখানে পাবে, একটা কোর্স তুমি কমপ্লিট করে বেরিয়ে হয়ে যাও, অন্য জায়গায় চলে যাও। এই বিশাল একটা জায়গা জগৎটাকে যে আমরা আটকে রেখেছি, টিকে রেখেছি, কেন আমাদেরকে সাধুবাদ জানাচ্ছেন না? কেন আমাদেরকে এতিম খোর, জাকাত করে এই সমস্তগুলো বলেন? আমি তো আমার দুটা ছেলে এখানে বসে আছে, কোনদিন তো আমি তাদেরকে জাকাত খাওয়াইনি। এত কিছুর পরে তো আমি পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে আমি কোনোদিন মালসা থেকে একটা টাকা বেতন নিইনি, আমি কোনোদিন খতিবগিরি করে টাকা বেতন নিইনি, কোনো কাজে তো আমার কোনো অনারিয়াম পাইনি আমি কোনোদিন। আমি এগুলো ঘৃণা করি তা না। যদি ওলামায়ে কেরামদের সর্ব অবস্থায় এরকম নেওয়া না নিয়ে চলতে পারতো, তাহলে তারাই এই কাজটা করতো। আপনি তাদেরকে চাপিয়ে দিলেন যে মাদ্রাসা থেকে বেতন নেওয়া আর হারাম খাওয়া এক সমান। এগুলো কি কথাবার্তা? আপনি তো বিশাল বিশাল হাদিয়া আপনার সম্পর্কে আসে, আরবদের সাথে আপনি মুসাফা করতে ভালোবাসেন, অন্য অনারবদের সাথে আপনি মুসাফা করতে ভালো লাগে না। আমি যদি এই কথাটা উঠাই তাহলে কি বেশি অন্যায় কিছু করে ফেলবো? আপনার অগাধ বিঘার পর বিঘা, হাজার বিঘা সম্পত্তি আছে, আপনি মার্সিডিজে চলাফেরা করেন, একজন আলেম তো হেঁটে চলতে কষ্ট হয়, আপনি খালি ওখানে মনোযোগ দিচ্ছেন। নিজের স্বাভাবিক জীবন চলা সেটা আপনি সামনে তুলে ধরেন। আপনি প্রতিনিয়ত কিভাবে আসতেছেন, কিভাবে যাচ্ছেন, হাদিয়াটাকে আপনি জায়েজ বানিয়ে দিচ্ছেন সবার সামনে। আর 12 থেকে 14টা ঘন্টা না, 18টা ঘন্টা এখানে ঘুম টাইম বাদ দিয়ে দিচ্ছে, তার কোনো অনারিয়াম আপনি পেলে সেটা অন্যায় হয়ে যাবে? সাংঘর্ষিক কথাবার্তা বলে আলেমদেরকে ছোট করার অধিকার আমাকে আপনাকে কে দিছে? আমরা তো মিলতে চাই, মহব্বতের সাথে এগিয়ে যেতে চাই। দাওয়াতের কাজটাকে মসজিদে ভাগ করা আলেমদের দায়িত্ব না। তাহলে এখন যে মানে পরিস্থিতি দাঁড়িয়েছে বা সিচুয়েশন, সেই ক্ষেত্র থেকে পরিত্রাণের উপায় কি হতে পারে, বা কি পরিত্রাণের ওলামায়ে উপায়- কেরাম কি ভাবছেন এই বিষয়টা? পরিত্রাণের উপায় সহজ একেবারে। যদি উনি বলেন যে আমি ওলামায়ে কেরাম ছাড়া কোনো কথা বলবো না, আমার যেগুলো হয়ে যায় সেগুলো থেকে আমি বেঁচে আসার জন্য ওলামায়ে কেরাম আমাকে সুদ দিয়ে দিবে, সহজ, ওয়েলকাম। এইখানে তো একটা প্রশ্নের সাথে জি। সম্পূরকভাবে এসে যেতে পারে, উনি নিজেও একজন আলেম, হুম। উনি নিজেও পড়াশোনা করেছেন মাদ্রাসায় এবং উনি মাদ্রাসাতে পড়ানো আলেম, তো সেই ক্ষেত্রে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে নিজে চলা, তো বিষয়টাকে সমন্বয় করবে কিভাবে? ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলার জন্য সমন্বয় তো কোনো কিছু দরকার নেই। আচ্ছা। সমন্বয় তো আমার নিজের প্রয়োজন আমাকে বের করে নিতে হবে। ভুল হচ্ছে ওলামায়ে কেরাম ধরিয়ে দিচ্ছে, আর দায়িত্ব হচ্ছে ওলামায়ে কেরাম উস্তাদতুল্লাহ যারা আছে তাদেরকে বলা যে আমি তো আপনার সন্তান, আমি তো আপনার ছেলে, বিশাল দুনিয়া আমার পিছনে অনুসরণ করে, ইত্তেবা করে, আমার এতাআত করে, আনুগত্য করে। আমার যদি ভুল হয় তাহলে আপনি ধরাই দেন, সেটা আমি শুধরিয়ে নেব। এটা সহজ বিষয়, তো কঠিন কোনো কিছু না। আমরা তো সাত সাপকে কোনো মার কাট এরকম কোনো কিছু চাই না। আপনার জানা মতে কি কখনো কোনো ওলামায়ে কেরামের দল বা কোনো ওলামায়ে কেরাম তার কাছে গিয়েছেন ব্যক্তিগতভাবে কথা বলার জন্য? এমনি আমি জানার জন্য বলছি, ব্যক্তিগতভাবে গিয়েছেন কিনা? একাধিকবার, একাধিকবার। এবং সবকিছু হয়েছে। আপনি দেখেন রাজনীতিতে বা হটকারিতায় ওলামায়ে কেরাম পেরে উঠতে পারবে না। যদি তাদেরকে বলেন যে হটকারী সিদ্ধান্তে, কলা কৌশলে ওলামায়ে কেরাম তাদের সাথে পেরে উঠবে, এটা কখনোই সম্ভব না। আপনি ওলামায়ে কেরামকে অপছন্দ করেন, ঠিক আছে, এটা ব্যক্তিগত কারণে। অনেকগুলি স্টেপ থাকে, ইংরেজদের একটা সিস্টেম হচ্ছে অফিসিয়ালি তাকে সার সার করতে করতে মুখে ফেনা তুলতে ফেলতে হবে। আমি আর্মিতে ইমাম ছিলাম, নামাজ পড়াইতাম। ডিফেন্সের লোকেরা নিচের থেকে উপরে টপ টু বাটন কিভাবে চলাফেরা করেছিল আমার একটা আইডিয়া আছে। কোথায় ছাড় বলতে হবে, কোথায় কি বলতে হবে, কি পানিশমেন্ট হবে, সব জানা আছে আমার। মসজিদের মধ্যে আপনি দাওয়াত তাবলীগের কারণে আসতে পারছেন, সময় লাগাইতে পারতেছেন, আপনি যেন মুহাদ্দিস সাহেবের কাছ থেকে স্যার সম্বোধন আশা করা আপনার ঠিক না ভাই। এখানে আপনাকে স্যার দিতে হবে, স্যার শব্দ না শুনে এখানে স্যার দিতে হবে। এখানে এক দস্তখানে বসতে পারছেন, এক দস্তখানে খাবার খেতে হবে। এইটুকু যদি আপনি ওলামায়ে কেরামকে আপনি হেয় নজর না তাকায় আপনার দিন কিভাবে আসছে সেই দৃষ্টিতে তাকাইতে আগের মতো বড়দের মতো, যেটা আমাদের হাজী সাহেব রহমতুল্লাহ আলী করে গেছেন, কাকরাইলে মুরব্বীরা, ওইভাবে যদি দৃষ্টিকোণ থেকে মুশফিক স্যার করে গেছেন, তাহলে অবশ্যই আজকের এই বৈপরীত্য হতো না। কাকরাইলের যে নিজাম আছে, মূল এখানে আমি যদি বলি, কিছু আর্থিক ব্যবসা আছে, ব্যবসার কিছু বিষয় আছে, ক্যান্টিনের কিছু বিষয় আছে, এগুলো যখন নাকি আস্তে আস্তে নগ্নভাবে দেখা দিল, এগুলো যখন টেন্ডারের মতো চলে গেল, এক হাত বাই হাত পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল, তখন এই বড় বড় হাস্তি মুরব্বীরা যারা শুয়ে আছেন, যারা কাকরাইলে মুরব্বী জীবনটা দিয়ে গেছে, জীবন চিল্লা দিয়ে দিছে, তাদের অগোচরে যেগুলো হওয়া শুরু করলো, তখন এই সংঘাত সংঘর্ষটা শুরু হয়ে গেল। আপনি আলোচনার মাঝখানে একটা নাম বলেছেন, মুশফিক স্যার রহমতুল্লাহ আলাই। জি জি। তো আমাদের যতটুকু জানি বা আমরা শুনেছি বা দেখেছিও বেসিক্যালি, তো এই বিষয়গুলো নিয়ে উনিই মনে হয় সর্বপ্রথম প্রকাশ্যে কথা বলা শুরু করেছিলেন, রাইট। সমস্যাগুলো। কিন্তু আমরা এটাও দেখেছি যে উনি এই কারণে অনেক হেনস্থার শিকার হয়েছেন, অনেক কথা অনেকেই বলেছে, লিফলেট বিতরণ হয়েছে, হ্যাঁ, অনেক ঘটনা দেওয়া ঘটেছে। হয় নাই। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বা কি মনে করেন বিষয়টাকে? এই বিষয়টা যদি আমরা তখনই সংশোধনের নিয়তে থাকতাম,
এবং আমাদের মুরব্বীরা যদি তখনই জিনিসটা আমলে নিতেন তাহলে আজকে এত দূর গড়াইতো না, আজকে এত দূর গড়াইতো আমার না। জানার মতে ওই সময় তো খুব হাতে গোনা কিছু ওলামা ইকরাম ওনাকে সাহায্য করেছে বা সাধুবাদ দিয়েছে। ম্যাক্সিমামই বলেছে যে এটা করতে গেলে একটা ফিতনা তৈরি হবে, এটা করতে গেলে আলেমরা বিশৃঙ্খলা দেখেন তৈরি হবে। কখনো ফেতনার দিকে যেতে চায় না। জি জি। যতটুকু ভারত পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান যেটা বলেন, বাংলাদেশ কখনো স্বাধীন না হোক এটা আলেমরা সবসময় চাইছে স্বাধীন হোক, সবসময় চাইছে স্বাধীন হোক। কিন্তু একটা কথা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ভারত বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, মুসলমানদের মধ্যে যেন ডিভাইডেড না হয়, এই চাওয়াটাকেই আমাদেরকে রাজাকার হিসাবে সাব্যস্ত করার জন্য যথেষ্ট। বাস্তবতা কিন্তু এটাই ছিল। কখনোই আমরা আলাদা একটা স্বাধীন জাতি হিসাবে গড়বো, জাতীয়তাবাদকে সামনে আনবো, রাষ্ট্রটাকে আমরা ওইভাবে দেখবো, এত ডিপলি যদি আলেমরা চিন্তা করতেন তাহলে আজকে তাদেরকে রাজাকার উপাধি পেতে হইতো না। আলেমরা সবসময় ফেতনাগুলোকে শীঘ্র থেকে তুলে ফেলতে চায়, একটা বিশ্বাস। আর এটা হচ্ছে তার যে কোনো মূল্যে দূর করতে চায়। তুলতে আনতে গেলে, সবার সামনে প্রকাশ্যে তুলতে গেলে আরো বড় হাঙ্গামা, বড় ফেতনা তৈরি হবে, সবার জানাজানি হয়ে যাবে, জিনিসটার মধ্যে একটা ভালো খারাপ মিশ্রণ হয়ে যাবে, খারাপ ধারণা গালেব হয়ে যাবে, বিজয়ী হয়ে যাবে। এই জিনিসটা আলেমরা কখনোই চান নাই, সেই কারণেই হয়তো বা অনেকেই নিজেদের জায়গায় ধামাচাপা দিতে। কিন্তু না, একটা সময় বিস্ফোরণ হয়ে গেল। আলেমরা এই বিষয়টা, আপনি লাস্ট যে মুহূর্তটা দেখেন, সারা দেশের আলেমরা রোজা রাখছে। আমার সন্তান আমি দিয়েছি আরেক মাদ্রাসা পড়াশোনা করার জন্য, আমি আমার ভাইকে দাওয়াত তাবলীগের সাথে লাগিয়ে রাখছি রক্তারক্তি করার জন্য। এটা কি ভাই? ডিরেক্টলি একেবারে আলেমদের আগে জবাব দিয়ে দেয় যে আপনার সন্তানকে 15 তারিখে কাকালে পাঠাবেন না। সন্ত্রাসী তো এইভাবে কথাবার্তা বলে না। আমাদের মধ্যে বাড়াবাড়ি আছে, তাদের মধ্যে বাড়াবাড়ি আছে। দিনে দিনে কি সম্পর্কটাতে আরো বেশি তিক্ততায় পরিণত হচ্ছে না? আপনার কি হয়ে আছে আরো বেশি হচ্ছে কিনা বিষয়গুলো? দেখেন, কখনো কোন একটা সময় আমাদেরও বিশ্বাস উভয় পক্ষ থেকে এমন কিছু মানুষ বেরিয়ে আসবেন যে সমাধান রাস্তা যেন আল্লাহ খুলে দেয়। কখনোই আমরা চাই না দাওয়াত তাবলীগটা বন্ধ হয়ে যাক, দাওয়াত তাবলীগটা পরস্পরের মুখোমুখি হয়ে যাক, এটা আমরা কখনোই চাই না। এটার কারণে সবচেয়ে খারাপ একটা যে ঘটনা ঘটেছে বা সবচেয়ে দুঃখজনক যদি বলি ঘটনা, সেটা হচ্ছে যে অনেক মানুষ, সাধারণ মানুষ যারা তবলিগকে পছন্দ করতেন তারা দূরে চলে গেছেন। অনেক সাধারণ মানুষ যারা তবলিগে সময় লাগাতেন, তখন তো কোনো গ্রুপ ছিল না, একটাই গ্রুপ ছিল বা একটাই জায়গা ছিল, তো বিভক্তি হয়ে যাওয়ার কারণে অনেক সাধারণ মানুষ এখন আর কোনো জায়গায় যান না। এই যে একটা ক্ষতি বা হয়ে গেল, তো এই জায়গাটা আসলে আমরা কি আদৌ কি কখনো কাটিয়ে উঠতে পারবো? মুজাদ্দিদ আসে 100 বছর পর পর। মুজাদ্দিদ কত বছর পরে আসে? 100 বছর। একটা শতাব্দীর পর একদিন মুজাদ্দিদ আসে। একই সিস্টেম ওয়াইজ একটা কাজ 100 বছর পর নতুনত্ব আসবেই। আপনাকে নতুন ধারা চিন্তা করতে হবে। আপনার যে কোনো জিনিসটার 100 বছর পরে সেই জিনিসটা টেকসই মতো থাকে না। 1450 বছর ইসলামের কাল চলতেছে, সময় যুগ চলতেছে, প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ আসছে। খোলাফা আসছে, তারপরে আপনার এই এলাকা ভিত্তিক আসছে, তারপরে চলে আসছে আবার গণতন্ত্র আসছে, প্রেসিডেন্ট পদ্ধতি আসছে, পিএম পদ্ধতি আসছে, সবকিছু আসছে, পরিবর্তন আসছে। আবার তারা মাঝখানে সব হোঁচট খাওয়া শেষ, এখন আবার ইমারত ইসলামের দিকে ফিরে যাচ্ছে। দাওয়াত তাবলীগের এটা 100 বছর পূর্ণাঙ্গ হয়ে গেছে। আপনি নতুনত্ব কিছু আসবেই, মানে সেই জায়গা থেকে বলতে পারে যে নতুনত্ব কিছু আসবে বা এই কারণে কিছু পরিবর্তন চেঞ্জ হবে, পরিবর্তন আসবে। এটা ছাড়া আমি আর সামনে রাস্তা দেখতেছি না। তো একজন আলেম হিসেবে বর্তমান সময়ে সাধারণ মানুষদের জন্য তবলিগের যে পুরো সিচুয়েশন বা অবস্থা, এটা আপনার কি মেসেজ হতে পারে সবার জন্য, সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষের জন্য আমি কি বলবো বলেন? দাওয়াত তাবলীগের মাধ্যমে প্রত্যেক সপ্তাহে প্রতি মাসে যে পরিমাণ লোকজন বের হতো আল্লাহ রাস্তায়, তার 70% বের হওয়া বন্ধ হয়ে গেছে। দাওয়াতের কাজ ছাড়া রাষ্ট্রের পরিবর্তন কখনোই সম্ভব না। উম্মতকে নিজের আপন গতিপথ দেখানোর জন্য দাওয়াতের কোনো বিকল্প নেই। এই যদি এখন চলতে শুরু করে তখন আবার সেই প্রশ্ন আসবে আমি কোন গ্রুপে যাব? আলেমদেরকে একটা মেসেজ দিব আপনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। সেই মেসেজটা হচ্ছে এই: আপনার মাদ্রাসাটা শুধুমাত্র এলেমের টিকাগার বা শিক্ষা দিয়ে না রেখে প্রতি সপ্তাহের মধ্যে 2টা দিন আপনি আওয়ামকে ছেড়ে দেন যে আমার এই এলাকাতে কয়জন লোক নামাজি, কয়জন লোক বেনামাজি, আমার এই এলাকায় কয়জন সুদখোর আছে, কয়জন হালাল ভাবে খাওয়া দাওয়া করে, এদের কিনে আপনি বসেন, বেশি সময় দেন। শুধুমাত্র আপনার বাচ্চাদের কিনে আপনি ব্যস্ত থাকবেন তাইলে হবে না, তাহলে আপনার কোনো কিছুরই অভাব পড়বে না। আপনার এলাকাটা আপনি দায়িত্ব নিয়ে নেন। আপনার এলাকার দায়িত্ব যদি আপনি নিয়ে নেন, আশপাশ সবাইকে নিয়ে দায়িত্ব নিয়ে নেন, তাহলে মসজিদ থেকে যে মসজিদ হওয়ার জামাতটা বের হইতো তার চেয়ে 100 বছর অ্যাডভান্স হয়ে যাবেন আপনি। আবার অনেক অনেক অভিজ্ঞতার পর আমি কথা বলতে বাধ্য হয়েছি। আমি যদি 2টা ঘন্টা প্রতিদিন দরজ তাদরিসের মতো বের করে, রাতে হোক দিনে হোক, 2টা ঘন্টা যদি আমি আমাদের যে ছেলেগুলো আছে, ওস্তাদরা আছে, তাদেরকে টিম করে দেই যে তুমি এই রাস্তার মধ্যে মেহনত করবা, শুধু
তুমি এই মহলাটার মধ্যে মেহনত করবা, এত বিশাল বিশাল প্রতিষ্ঠান, জাতির জন্য দায়বদ্ধতা আছে। আমি মনে করি মসজিদ ওয়ারি কাজ চাইতে এটা কোনো অংশ কম না। মাদ্রাসার প্রতি মহব্বত বাড়বে, দিনের প্রতি মহব্বত বাড়বে, তৃণমূলের সাথে ওলামায়ে কেরামদের সেতু বন্ধন তৈরি হবে। আমাদের আলোচনার শেষ পর্যায়ে একটা প্রশ্ন আপনাকে, শেষ প্রশ্নই বলতে পারি, সেটা করতে চাই। সেটা হচ্ছে সাময়িকভাবে হয়তো বা উত্তেজনা কমে গেছে, যতটুকু আমরা খবর পেয়েছি, আপনিও জানেন, আমরাও জেনেছি, কিন্তু সামনে আবার ইজতেমা আছে 2 মাস পরেই, জানুয়ারির শেষে ফেব্রুয়ারির শুরুতে। তো আবার যদি সাদ সাহেবকে কেন্দ্র করে, তার আশাকে কেন্দ্র করে, আপনি কি মনে করেন যে আবার পরিস্থিতি উত্তপ্ত হবে, আবার ওলামা একরাম এবং যারা আছেন মাওলানা সাদ সাহেবের আমি অনুসারী আমাদের তারাই? পক্ষ থেকে বলি, জি, আপনার কথাটা বুঝে ফেলছি। সেটা হচ্ছে যে আমরা চেয়েছি, সরকার আমাদের কাছে বলেছেন যে দেখেন সরকারের অবস্থা টালমাটাল, হুম, আপনারা বলেছেন ঢাকা অচল করে দিবে, আর তারা বলছে 15 তারিখে যেন কেউ না আসে। সাংঘর্ষিক কথাবার্তার মাঝখান দিয়ে গভর্নমেন্ট বললো সাদ সাহেব আসবে না, প্রথমে ইজতেমা আপনারাই করবেন, 2025-এর এপ্রিল মাসে আমরা আপনাদেরকে নিয়ে এই বিষয়টা নিয়ে বসবো। আচ্ছা, ওলামায়ে কেরাম আস্থা রেখে, বিশ্বাস উপরে ঠিক রেখে তারপরে চুপচাপ আছেন। এর মধ্যে আমাদের ভাইয়েরা বুঝে না বুঝাই না, এই যে মারমার কাটকাট কথাবার্তাগুলো তারা বলেই যাচ্ছে একাধারে, সাদ সাহেবকে আনবো, ইজতেমা মাঠ আমরা নিব, কাউকে ঢুকতে দিব না, কাকেও আমরা নিয়ে নিব। সেই আগের সে কথাগুলো, সাংঘর্ষিক কথাগুলো দাওয়াতের মানসা না। দাওয়াতের কথা হইতে হয় এবং তাওয়াজু আলিল্লাহ রাফাহুল্লাহ, তাওয়াজু প্রকাশ করবে, দাওয়াতের কাছে তো সুন্দর হবে, আল্লাহ তাআলা দাওয়াতের কাজকে আরো উঁচু করবে। তাওয়াজু, বিনম্রতা যদি না থাকে, দাওয়াতের কথা মতো কোনো নূর থাকে না। মারমার কাটকাট এটা আপনার শান হইতে পারে, আলেমদের শান না। লাহুমুল উলামাই মাসমুমাতুন, আলেমদের রক্ত হচ্ছে বিষ। আলেমদের রক্ত যেখানে যায় ক্যান্সার না, তার চেয়ে বড় অ্যাটম বোমা হয়, ব্লাস্ট হয়। আপনি আলেমদের রক্ত আপনার গায়ে ঝরাবেন, ইসলাম নিয়ে আসেন, আমি লিখে দিই, আমার কাছে সাক্ষী আছে, আমি উস্তাদ। হাজারো মেহনত করে আমি আপনার বাচ্চাকে কেন মানুষ করতে পারি নাই। আমি যদি ছবি দেখাইতে পারি আপনাকে, ভিডিও ক্লিপ, তাকে জিজ্ঞাসা করলাম তুমি কেন বাবা হাবু যেতে পারতেছো না, রাত দিন তোমাকে নিয়ে মেহনত করি, বলে আমার আব্বা আলেমদেরকে দেখতে পারেন না। তখন আপনি কি জবাবটা দিবেন বলেন? আপনি এখানে আদলানি ইজতেমা মাঠে ওলামায়ে কেরাম থেকে মারতে গেলেন, বিষ জড়াইতে গেলেন, লাহুমুল উলামাই মাসমুমাতুন, আপনার মেয়েটা তালাকপ্রাপ্ত হয়ে গেল, আপনার জামাই তাকে ছেড়ে দিয়ে চলে গেল, কতগুলো হিস্টোরি আপনি একসাথে করবো বলেন আপনি আমাকে? আলেমদের রক্ত বিষ, না গেলা যায় না ছোঁয়া যায়, যেখানে যাবে অ্যাটম বোমার চেয়ে বেশি শক্তি নেই, ব্লাস্ট হবে। আলেমকে দুর্বল ভাবেন, রহমতের ছোঁয়া তাদের উপরে সবচেয়ে বেশি আসে। আমরা কিছু করতে পারি না। আজকে একটা শব্দ ধরে রোজা রাখছি শুধুমাত্র আপনাদের এই রক্তাক্ত অবস্থা থেকে বেঁচে থাকার জন্য। ভোরতে আমরা কাঁদতে পারি, আল্লাহর কাছে বলতে পারি, কান্নাকাটি কারা শিখেছে আপনাদেরকে? আমরা তো মেধাবী ছেলে, কোরআন 9 মাসে হিফজ করেছি, আমরা ইঞ্জিনিয়ার হতে পারতাম, ডাক্তার হতে পারতাম। আমার বাবা হাফেজ, আমার ছেলে মেয়ে হাফেজ, সবাই হাফেজ কোরআন। একটা মানুষ তো সহসা হাফেজ ইয়ে করতে পারে না। আমাদের মেধা কি কম? আমরা ওই লাইনে গেলে তো আপনাদের সাথে ভালো অবস্থাতে থাকতে পারতাম। আমাদের কোনো ফিকির নেই। আপনারা মনে করেন যে আপনাদের সাথে না বের হয়েছি এটা আমাদের অপরাধ। সারা জীবন তো আমরা ত্যাগ করে দিলাম আপনাদের জন্য, আর কি চান? আর আমাদেরকে আপনারা মারার জন্য, আঘাত করার জন্য অপেক্ষা থাকেন, আবার হুমকি দেন। এতটা মানে সাংঘর্ষিক কর্কশ ভাষায় কথা না বললেও তো পারতেন। দর্শক, আমরা সাম্প্রতিক যে বিষয়গুলো ছিল, তবলিগের যে বিষয়গুলো, সেগুলো নিয়ে মাওলানা গাজী ইয়াকুব ভাইয়ের কাছ থেকে অবস্থাগুলো জানতে চাচ্ছিলাম। আমরা আসলে খুবই ভারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো বলতে হচ্ছে যে আসলে আমরা যখন স্কুল কলেজে বা ভার্সিটিতে বা আমাদের ছোটবেলায় যখন দেখেছি, তখন পেয়েছি যে তবলিগের মেহনত মানে এমন একটা মেহনত, যে মেহনতে গেলে মানুষ শান্তি, সুখ বা সবকিছুই পায়, সবকিছুকে ভুলে যায়, বা সবচেয়ে ভুলার যাওয়ার জায়গা, যেটা মাওলানা ইলিয়াস আবু রহমতুল্লাহের দ্বারা মেহনতটা শুরু হয়েছিল, পরবর্তীতে চলেছে লম্বা সময়। ভাই মাওলানা গাজী ইয়াকুব ভাই আলোচনার মাঝে বলছিলেন 100 বছর পার হয়ে গেছে মেহনতটার। আসলে আমরা চাই যে আমাদের মেহনতটা আবার আগের মতো অবস্থায় ফিরে আসুক। আমরা ঠিক জানি না যে মেহনতটা আগের অবস্থায় ফিরবে কিনা, তবে আমরা এটা চাই যে মেহনত আগের জায়গায় ফিরুক আর না ফিরুক, যেই ভাইয়ের সাথে আজকে আমি কথা বলছি বা তার বিরোধিতা করছি, সে আমার ভাই, সে আমার মুসলমান ভাই। সেও হয়তোবা দিনের কোনো একটা জায়গাকে সামনে রেখে, দিনের কোনো বুনিয়াদকে একটা সামনে রেখে, হয়তোবা ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, যেটাই হোক না কেন, দিনকে সামনে রেখে সেই কথাগুলোকে বলছে। হয়তোবা শরীয়তের দৃষ্টিতে তার জায়গাটা শুদ্ধ নয়, গ্রহণীয় নয়, বা পরিপূর্ণ শুদ্ধতার মাঝে নেই। তো আমরা চাই যে যারা ভুল করছেন বা ভুলের মাঝে আছেন, যেই হোক না কেন, সেই ভুল থেকে ফিরে আসুক। আর মাওলানা সাদ সাহেবের ব্যাপারে ওলামা একরাম যে আপত্তিগুলো করেছেন,
আমাদের চাওয়া যে ইজতেমাগুলো আবার আগের মতো হোক, প্রাণবন্ত হোক, একেবারে জৌলুস ফিরে পাক, এবং সেই প্রাণ যে একেবারে যা আমাদের মনে আছে, আমরা যখন ইজতেমাতে যেতাম তখন একেবারে প্রাণ ছুটে বেড়াতো, মনে হচ্ছে প্রতিটা উৎসব। ইজতেমাতে উৎসব মুখর একটা প্রাণ ছুটে বেড়াতো। আবারও সেই জায়গাগুলো হোক, সেটাই হোক। মাওলানা সাদ সাহেবের ব্যাপারে যে আপত্তিগুলো বা অভিযোগগুলো, আমরা চাই যে সেই সমস্যাগুলো সমাধান হোক, এবং আমাদের যে ভাইয়েরা আছেন মাওলানা সাহেবকে অনুসরণ করছেন বা তার পক্ষে কথা বলছেন, তারাও যেন সাদ সাহেবের কোনো ব্যাপার নিয়ে ওলামা একরামের সাথে বাড়াবাড়ি না করেন, এটাও আমাদের চাওয়া। কারণ তারাও আমার ভাই, ওলামা একরাম যারা আছেন তারাও আমার ভাই। আবার ওলামা একরামও যারা আছেন তারাও এটা খেয়াল রাখবেন যে তারা যেহেতু আলেম না, সাদ সাহেবের মূলত অনেক অনুসারী বাংলাদেশে আছেন যাদেরকে আমরা চিনি, ম্যাক্সিমামই সাধারণ শিক্ষিত মানুষ, ওলামা একরামও তাদের সাথে কিছু আছেন তাদের ঘরানার। তো যেহেতু তারা আলেম না, তারা আর ওলামা একরাম যারা এই পক্ষে আছেন তারা যেহেতু আলেম, তো তারা অবশ্যই এইটাকে খুবই একটা সুন্দর দৃষ্টিতে দেখবেন না, যেহেতু আলেম না হওয়ার কারণে, এলমি কমতি থাকার কারণে বা স্বল্পতা থাকার কারণে তারা ভুল করছেন। তাদেরকে শুধরানোর নিয়তে তাদের দৃষ্টিতে এইভাবে থাকবেন বা এইভাবে চিন্তা করবেন, এটাও আমাদের চাওয়া। আমরা আসলে কখনোই একই দেশে বাস করে আমার ভাই, দুই ভাই, আমার ভাই একজন মাওলানা সাদ সাহেবের অনুসারী, বা আমি আরেকজন আছি যারা সাদ সাহেবের অনুসারী না, যেটা শুরাই নিজাম আছে সেটার অনুসারী, এইভাবে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, দুই ভাইয়ের মধ্যে শত্রুতা তৈরি হয়, একই মসজিদে একই জায়গায় নামাজ পড়ছি, পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ছি, দাঁড়িয়ে নামাজ পড়ে দুজনের মুখোমুখি দাঁড়িয়ে গিয়ে মারামারি করছি, এটাও কাম্য নয়। আমরা চাই যে এই মেহনতটা, তবলিগের মেহনতটা যেভাবে মানুষের ইসলার জন্য কাজ করেছে, মানুষকে দিনের জায়গাগুলো, দিনের অনুভূতিতে পয়দা করেছে মানুষকে, তবলিগের মেহনত। সাধারণ মানুষ আমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করেছি বা চাকরি করি বা ব্যবসা করি, আমাদের কখনো মাদ্রাসায় যাওয়ার সুযোগ হয়নি, আমরা কিন্তু দিন এই তবলিগে গিয়েই শিখেছি, এবং এইখানে গিয়ে দিন কিন্তু আমরা ওলামা একরামের মাধ্যমেই শিখেছি। আমরা এখানে গিয়ে জেনেছি এই কথাগুলো, যে তবলিগ একটা জায়গা যেখানে গেলে দিনের অনুভূতি পয়দা হয়। আমি জেনেছি না আমার ওলামা একরামের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, তার সাথে থাকতে হবে, তার সাথে চলতে হবে। আমাদের চাওয়া তবলিগের মেহনত আবার আগের জায়গায় ফিরে আসুক, এবং আমরা সমস্ত ভাই একত্রিত হয়ে যাই, এটা আমাদের অবশ্যই দিলের চাওয়া। আমার বিশ্বাস সবাই এটাই চায়। আমার বিশ্বাস এটা কেউ চায় না যে না আমি এই দল করছি, আমার দল অনেক উপরে উঠে যাক, আমি এই পক্ষে কাজ করছি, আমার পক্ষে অনেক উপরে উঠে যাক। আমরা যে আলোচনা করলাম মাওলানা গাজী ইয়াকুব ভাইয়ের সাথে, তার কথা থেকেও এটা মনে হলো। আপত্তির জায়গাগুলো যেগুলো বারবার বলছে যে মাওলানা সাদ সাহেবের শরীয়তের রিলেটেড, শরীয় রিলেটেড যেই সমস্যাগুলো আছে বা শরীয়তের সাথে সম্পৃক্ত, সেগুলো সমাধান হয়ে যাক। উনি যেভাবে চাওয়া হচ্ছে বা সবাই যেভাবে চাচ্ছেন, উনি সেইভাবে যদি চলতে থাকেন বা চলতে চেষ্টা করেন, আমরা হয়তো আবার মিলে যেতে পারি। আমাদের চাওয়া এইটা, আমরা কোনো বিভাজন চাই না, কোনো বিভক্তি চাই না, কোনো মারামারি চাই না, কোনো রক্তারক্তি চাই না। আর আরেকটা কথা, সামনে ইজতেমা আছে, সামনে ইজতেমা শুরু হবে, হয়তোবা ব্যাপারগুলো এখন পর্যন্ত থেমে গেছে। আমরা চাই সামনের ইজতেমাতেও যেন কোনো রকম কোনো সমস্যা না হয়, যে পক্ষকে যেভাবে যে অংশ বন্টন করে দেওয়া হয়েছে তারা যেন সেভাবে সুষ্ঠুভাবে ইজতেমাগুলো অংশগ্রহণ করে এবং তাদের সাথে থাকে। আর দর্শক, আপনারা যারা অনেকেই আছেন হয়তোবা তবলিগে আগে গিয়েছেন, সময় দিয়েছেন, এখন সময় দিচ্ছেন না বা দেন না, এই সমস্ত কারণেই আমাদের চাওয়া আপনারা আবার একটু চিন্তা করুন, অল্প করে সময় লাগান, একটু করে সম্পৃক্ততা বাড়ান। হয়তোবা আপনি নিজেও জানেন যে এটার সাথে সম্পৃক্ত না থাকার কারণে আপনারও দিনের সাথে সম্পর্ক কমে গেছে, আমলের সাথে সম্পর্ক কমে গেছে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কমে গেছে। আমরা চাই এই মেহনতটা এমন একটা মেহনত, যে মেহনত আমাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দেয়, আমরা আবার সেখানেই ফিরতে চাই, এটা আমাদের চাওয়া। দর্শক, সাম্প্রতিক এই পর্বে আজকে আমরা যে আলোচনাটা করলাম মাওলানা গাজী ইয়াকুব ভাইয়ের সাথে, সেই আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে শুকরিয়া, ধন্যবাদ। এবং মাওলানা গাজী ইয়াকুব ভাই কষ্ট করে আজকে আমাদের স্টুডিও উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাকে শুকরিয়া, ধন্যবাদ। এবং সামনের এক পর্বে ইনশাআল্লাহ সাম্প্রতিক আরেক কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।